আমি শুরু করেছিলাম যে মহাকুম্ভ 144 বছরের অপেক্ষা, সেই পবিত্র যোগে এত এত মানুষজন, এত এত পুণ্যার্থী দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, বিদেশ থেকে ছুটে এসেছেন, সেখানে একটি ঘাটে একটি ব্যারিকেড ভাঙার জন্য এবং কিছু গুজব রটানোর জন্য একটা মর্মান্তিক পরিণতির সাক্ষী হতে হলো আমাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে পরে, কিন্তু আরো বড় বিপর্যয় হতে পারত যদি বিভিন্ন জায়গা থেকে একই রকমভাবে এভাবে গুজব চলতেই থাকতো। কিন্তু এই ঘটনার পর রাজনীতির ময়দানে নেমে পুরোপুরি ব্যবস্থাপনাকে কাঠগড়ায় তোলা, যে মহাকুম্ভের আয়োজন চলছে প্রায় 1.5 মাসের ওপর সময় থেকে, সরাসরি পুণ্যার্থীদের মৃত্যুর জন্য, আমি জানি যদিও যেখানেই ঘটনা ঘটুক না কেন তার দায় সেখানকার সরকারের, এই নিয়ে কোনো অন্য প্রশ্ন উঠতে পারে না, এই নিয়ে কোনো আলোচনা করার অবকাশ নেই, এখানে কোনো ডিবেট নেই। উত্তরপ্রদেশে হয়েছে, নিঃসন্দেহে ঘটনাতে উত্তরপ্রদেশ সরকারকেই নিতে হবে, এখানে দাঁড়ি, এখানে কোনো প্রশ্ন নেই, বিস্ময়বোধক চিহ্ন নেই, এখানে অন্য কোনো ডিবেটের জায়গা নেই, বিতর্কের জায়গা নেই। কিন্তু যেখানে বিতর্কের জায়গা আছে, প্রশ্নের জায়গা আছে, সঙ্গে সঙ্গে সমালোচনায় বিদ্ধ করার জন্য কোমর বেঁধে নেমে পড়লেন কারা? তারা কি শকুনের দৃষ্টি নিয়ে অপেক্ষায় বসেছিল এতদিন পর্যন্ত যে একটা ঘটনা ঘটুক, একটা ঘটনা ঘটুক? সত্যি সত্যি আজকে টানা সমালোচনা সকাল থেকে, যা কখনো অখিলেশ যাদব, কখনো রাহুল গান্ধী, কখনো মল্লিকার্জুন খার্গে বিভিন্ন জায়গা থেকে বারবার করে এসছে, এবং যেভাবে কোথাও ইন্ডি জোটের কর্মী সমর্থকেরা, বিভিন্ন নেতা নেত্রীরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন, তারপর সত্যি প্রশ্ন করা স্বাভাবিক যে আসল উদ্দেশ্যটা কি এর নেপথ্যে। তাহলে সত্যি সত্যি প্রশ্নটা, সত্যি এটা দুর্ঘটনা ছিল তো, নাকি অন্য কোনো ষড়যন্ত্র ছিল? এত কোমর বেঁধে ময়দানে নেমে পড়ার পরে প্রশ্নগুলো ওঠা কি স্বাভাবিক নয়? শুরু করবো সজল ঘোষকে দিয়ে। সজলদা, দেখুন, যেটাই ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারের কিছু ত্রুটি নিশ্চয়ই আছে, যেটা সরকার হয়তো প্রেডিক্ট করতে পারেনি যে আধা ভারতবর্ষ সেখানে গিয়ে পৌঁছে যাবে। সেখানে এই দুর্ঘটনা, যাদের ঘর থেকে প্রাণ চলে গেছে তাদের সমবেদনা জানানো ছাড়া বিশেষ কিছু সত্যিই আর করণীয় নেই। হয়তো সরকার ক্ষতিপূরণ দেবে, সে ক্ষতি ওই পূরণ হবার নয়, এটাও আমি বিশ্বাস করি। আর আমি এটাও বিশ্বাস করি, তৃণমূলরা যেমন বলে না যে সিপিএমের আমলে এই হতো, ওর আমলে এই হতো, তাই বলে আমার আমলে কেন হবে না, আমি এই লাইনেও হাঁটছি না। কিন্তু আপনি আমায় বলুন তো, কত লোক হয়েছে এবারে কুম্ভে? কেউ বলছে 15, কেউ বলছে 20, কেউ বলছে 25 কোটি লোক হয়েছে। এখনো সরকারি তথ্য আসেনি এবং এখনো প্রায় 1 মাস চলবে এই কুম্ভ মেলা। আমি আপনাকে বলি, এর আগে যা যা হয়েছে সে এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এবারে যদি 30 জন এখনো অবধি, ওখানকার বোধ আইজি বা ডিআইজি কেউ বলেছেন 30 জন মারা গিয়েছেন, এটা যদি এইখানেই শেষ অবধি এইভাবেই যদি শেষ করতে পারেন তাহলে কুম্ভের ইতিহাসে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা হবে। কিন্তু আমি তাই বলে সরকারের দায়কে অস্বীকার করার কথা কখনো বলবো না। কিছুদিন আগে আপনারা দেখেছেন মক্কাতেও 1013 লোক মারা গেছে, 1213 লোক মারা গেছে মক্কায় পদপিষ্ট। যেখানে 5 কোটি হোক আর 25 কোটি হোক, মানুষ যেখানে এক জায়গায় হয়ে যাবে, সেখানে দুর্ঘটনাটা ঘটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। আপনি প্রিকশন রাখবেন। প্রিকশনটা কি? এই লোকগুলোকে এখান থেকে তুলে হসপিটালে ট্রান্সফার করাটা তো সহজ বস্তু ছিল না, তারা সরকার করতে পেরেছে। অসুস্থদের হসপিটালে পৌঁছে দিতে পেরেছে, সে সাময়িক হসপিটাল হোক বা একদম পাকাপাকি যে হসপিটালগুলো আছে, মেডিকেল কলেজগুলো আছে, যেখানে হোক তাকে পৌঁছে দিতে পেরেছে। এটাই হচ্ছে সরকারের সফলতা। বাকিটা দুর্ভাগ্যজনক। এখনও কুম্ভের আরও অনেকটা সময় বাকি। সরকার নজর দিক যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আর দেখুন, কারা বলবে এইসব কথা? কারা বলছে এটা? কারা বলছে আপনি বলুন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা নিয়ে যদি বলেন, তাহলে আমি বলবো ভালো করে একটা দুর্গাপুজোর লাইনে পুলিশ মেনটেন করাতে পারে না। বারবার দুর্গাপুজো যারা বন্ধ করে দেয়, হ্যাঁ, একটা দুর্গা ঠাকুরের হাইট বড় হয়েছে বলে পুরো দুর্গাপুজোটাকে বন্ধ করে দিল। সে তার পুলিশ কমিশনার রাস্তা দিয়ে যেতে পারে না, তাকে পাতাল রেলে করে যেতে হয়। হ্যাঁ, এই যারা একটা মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি বলেছেন, টুইট করেছেন, তিনি লোকই ঢুকতে দেয়নি। লোক হয়েছে কোথায় দুর্গাপুজো? টুইট করে বলেছেন যে আমি গঙ্গাসাগর থেকে শিখেছি যে কিভাবে গুরুত্ব সহকারে পুণ্যার্থীদের জীবন
জীবনের প্রশ্ন যেখানে, সেক্ষেত্রে কতটা গুরুত্ব সহকারে এই ধরনের ব্যবস্থাপনা করতে হয়। আমি জানি না যে এই খোঁচাটার মানে কি, যে আসলে যোগী আদিত্যনাথের শেখা উচিত ছিল গঙ্গাসাগর থেকে যে কিভাবে কুম্ভ সামলাতে হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।